নতুন নিয়ম। আপনি বাইবেলের সূচিপত্র খুলে দেখবেন সেখানে দুটি বড় সংকলন আছে, পুরাতন ও নতুন নিয়ম। নিয়ম বলতে চুক্তির বন্ধন বোঝায়, যেটি আসলে এই দুটি সংকলনের মূল বিষয়। এতে ইসরায়েল ও সমগ্র মানবজাতির সঙ্গে ঈশ্বরের চুক্তিবন্ধনের মহান ও জটিল গল্প বলা হয়েছে। ইহুদি রীতিতে পুরাতন নিয়মকে তানাক বলা হয়। এই তানাক ইসরায়েলীয় গ্রন্থের ৩৯টির সমন্বিত সংকলন। ১,০০০ বছরের বেশি সময় লেগেছিল এটি লিখতে। অপরদিকে নতুন নিয়মের ২৭টি পুস্তকের সবগুলি লেখা হয়েছিল মাত্র ৩০ থেকে ৪০ বছরের মধ্যে প্রথম প্রজন্মের যিশুর অনুসারীদের দ্বারা। আদি থেকেই খ্রিস্টান সমাজ এই পুস্তকগুলো সংগ্রহ করে যিশুকেন্দ্রিক একটি সমন্বিত গল্প হিসেবে পুরাতন নিয়মের পাশাপাশি পাঠ করত। নতুন নিয়ম ৪টি বর্ণনামূলক পুস্তক দিয়ে শুরু হয়, যেগুলোকে একত্রে সুসমাচার বলা হয়। যিশুর পুরো জীবনের এই গল্পগুলোকে গ্রিক ভাষায় গসপেল বলা হয়। পঞ্চমে প্রেরিতদের কাজ নামে বর্ণনামূলক পুস্তক রয়েছে। এখানে পুনরুত্থিত যিশু প্রেরিতদের আদেশ দেন। প্রেরিত মানে যাদের যিশুর প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে পাঠানো হয়েছে, যেন তারা সেই সময়ে বিশ্বজুড়ে সুসমাচার ছড়িয়ে দিতে পারে। প্রেরিত পুস্তকের পরে রয়েছে প্রেরিতদেরই লেখা কয়েকটি চিঠির সংকলন। যিশুর অনুসারীদের স্থানীয় দলকে শিক্ষা ও পরিচালনা দেওয়ার জন্যই এগুলো লেখা হয়েছিল। ১৩টি চিঠি রয়েছে যেগুলো প্রেরিত পোলের সঙ্গে সম্পর্কিত, যেগুলোকে দৈর্ঘ্য অনুযায়ী বড় থেকে ছোট অনুসারে সাজানো হয়েছে। ইব্রিয়দের কাছে লেখা চিঠির লেখক প্রেরিতদের খুব কাছের কিন্তু অজ্ঞাত। এরপর রয়েছে যাকব, জিহুদা, পিতর ও যোহনের লেখা চিঠিগুলো। ২ জন ছিলেন যিশুর ভাই আর ২ জন তার প্রথম অনুসারী। শেষ পুস্তকটি প্রকাশিত বাক্য। ৭টি মণ্ডলীর কাছে লেখা এই চিঠি যিশুর অনুসারীদের কাছে প্রেরণা ও সান্ত্বনার ভবিষ্যদ্বাণীর প্রকাশ। এগুলো নতুন নিয়মের পুস্তক। এগুলোর বিষয়বস্তু কি এবং কিভাবে এগুলো পুরাতন নিয়মের সঙ্গে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ একটি গল্প হয়েছে, এভাবে ভেবে দেখুন। বাইবেল মূলত বিভিন্ন পর্ব বা অংশ মিলে একটি মহাকাহিনী। পুরাতন নিয়মে বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলো দ্বারা পরবর্তী কাহিনী বোঝা যায়। প্রধান মূলভাবগুলো ও কাহিনী সূত্রের দ্বন্দ্ব নকশার নমুনা অনুযায়ী সাজানো হয়েছে। এরপর সব কিছুকে এক করে গল্পের চরম মুহূর্তগুলো যিশুর মধ্য দিয়েই নতুন নিয়মে এগিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ প্রথমটি ঈশ্বর ও পুরো মানবজাতির বিষয়ে। ঈশ্বর মানুষের জন্য অপূর্ব উপাসনার বাগান তৈরি করেছেন, যেখানে ঈশ্বরের সঙ্গে তারা পৃথিবীর উপর রাজত্ব করবে। কিন্তু সেই মানুষ অবুঝ হয়ে মন্দ প্রলোভনের কারণে ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যায়। তাই তাদেরকে মরুপ্রান্তরে নির্বাসনে পাঠানো হয়, যেখানে তারা পরস্পরকে হত্যা করতে শুরু করে। তাদের তৈরি শহর তাদের স্বার্থপরতা ও নির্যাতন ছড়িয়ে দেয়, ফলে বিরাট মন্দ শহর ব্যাবিলনের আবির্ভাব ঘটে। ঈশ্বর পৃথিবী ও তার অবুঝ মানুষকে ভালোবেসে তাদের উদ্ধার করতে প্রতিজ্ঞা করেন একজন নতুন মানুষের আগমনের, যিনি মন্দতাকে ধ্বংস করবেন, যা আমাদের ধ্বংসের পথে টেনে নিয়ে গেছে। বাইবেলের পরবর্তী পর্ব ঈশ্বর ও ইসরায়েল জাতিকে নিয়ে, এবং এটি প্রথম পর্বের মূলভাব ও নমুনাগুলোকে বিকশিত করে। ঈশ্বর একটি নতুন মানবজাতিকে ব্যাবিলন থেকে বের করে একটি সুন্দর বাগানের দেশে ডেকে আনেন। অব্রাহাম, সারা ও তাদের বংশধর ইসরায়েল জাতিকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তাদের মাধ্যমে প্রত্যেক জাতি ঈশ্বরের আশীর্বাদ ফিরে পাবে। নিশ্চয় এরা সেই নতুন মানবজাতি যাদের জন্য আমরা অপেক্ষা করে আছি। কিন্তু ইসরায়েলীয়রা ঈশ্বরের বিরোধিতা করেই চলে। তারা নিজেদের জন্য হিংস্র শহর তৈরি করে ব্যাবিলনে পুনরায় নির্বাসিত হয়। কিন্তু ঈশ্বর তার প্রতিশ্রুতি রাখেন যে সেই নতুন মানুষ অব্রাহামের বংশে আসবে। তিনি হবেন একজন নতুন রাজা, যিনি ইসরায়েল সহ পুরো মানবজাতিকে উদ্ধার করবেন এবং সমগ্র জগতের জন্য ঈশ্বরের আশীর্বাদ পুনরুদ্ধার করবেন। এবার খেয়াল করে দেখুন যে এই ২ পর্ব একই নমুনায় তৈরি হয়েছে। দ্বিতীয় পর্বটি বেশি দীর্ঘ ও হিংস্র, এবং দুটোই মানুষের মর্মান্তিক পরিস্থিতি বিশ্লেষণ করে। সেগুলো ঈশ্বরের প্রতিজ্ঞার কথাও তুলে ধরে, যেটি আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয় পুরাতন নিয়মের ভাববাদী ও কবির পর্বে। ভাববাদীরা ইসরায়েল সহ সকল জাতিকে মন্দতার জন্য অভিযুক্ত করে ঘোষণা করেছিলেন যে একদিন ঈশ্বর স্বয়ং সদাপ্রভুর দিনটি নিয়ে এসে তার জগৎকে ব্যাবিলন থেকে উদ্ধার করবেন।
তিনি রাজকীয় পুরোহিত হয়েও একজন কৃতদাসের মতো যন্ত্রণা ভোগ করে ইসরায়েল সহ পুরো মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করবেন, কিন্তু এরপরে তাকে জাতির রাজা হিসেবে উন্নীত করা হবে। তিনি সকলকে ব্যাবিলন ত্যাগ করে নতুন চুক্তির অধীনস্থ লোকদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান করবেন, যেন তারা ঈশ্বরের সঙ্গে মিলে নতুন জেরুসালেম অর্থাৎ নতুন সৃষ্টির ওপর রাজত্ব করতে পারে। পুরাতন নিয়ম কাহিনীটির একটি নতুন পর্বের ইঙ্গিত দিয়ে শেষ হয়। নতুন নিয়মে দেখবেন সেই গল্পটিকে যিশুর জীবনীর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক কিভাবে। প্রথম 4টি সুসমাচারে যিশুর 2টি পরিচয় তুলে ধরা হয়েছে। অব্রাহামের প্রতিশ্রুত বংশধর, যিনি জাতিদের কাছে ঈশ্বরের আশীর্বাদ ফিরিয়ে আনবেন এবং নতুন মানুষ হয়ে মন্দতাকে ধ্বংস করে মানবজাতির সঙ্গে ঈশ্বরের মেলবন্ধন করাবেন। এখানে যিশুকে মানুষ ও তার চেয়েও বেশি কিছু হিসেবে দেখা হয়। তিনি ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্যের আগমনের ঘোষণা করেছিলেন এবং তিনি এমনভাবে কথা বলতেন ও কাজ করতেন যেন তিনি ইসরায়েলের স্বর্গীয় রাজা। কিন্তু নিজেকে রাজা বলার পরিবর্তে যিশু নিজেকে মনুষ্যপুত্র বলে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ যে মানুষটি একজন দাসের মতো আচরণ করবে। সুসমাচারগুলোর দাবি হল যে যিশুর মাধ্যমে ঈশ্বর বিশ্বস্ত ইসরায়েলীয় ও প্রকৃত মানুষ হয়েছেন, যা আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমরা হইনি। মানবজাতির মন্দতার পিছনে যে মন্দ শক্তি আমাদের খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেই মন্দতা মোকাবেলা করাই যিশুর লক্ষ্য ছিল। কিন্তু এই ধরনের মন্দতাকে কিভাবে পরাজিত করা যায়? সুসমাচারগুলোর আশ্চর্যজনক উত্তর হল যে যিশু তার আপাত বিরোধী সিংহাসন ক্রুশে আমাদের গোটা মানবজাতির মন্দতা ও পাপের দরুন স্বেচ্ছায় মৃত্যুবরণ করে মন্দতাকে জয় করেছিলেন। সেখানেই তিনি তার শিক্ষার একটি জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিষয় হল অহিংসা, ক্ষমা ও আত্মত্যাগী ভালোবাসা। পৃথিবীর প্রতি ঈশ্বরের ভালোবাসা মন্দতা বা মৃত্যুর চেয়ে শক্তিশালী। তাই নতুন মানবজাতির আদর্শ হিসেবে যিশুকে পুনরুত্থিত করা হয়েছিল। প্রেরিতদের গল্পে পবিত্র আত্মার মাধ্যমে সমগ্র পৃথিবীতে যিশুর জীবন ও ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য ঈশ্বর যিশুর অনুসারীদেরকে সক্ষম করেন, যেন তারা লোকদের তাদের পুরনো চালচলন ত্যাগ করে যিশুর বহুজাতিক পরিবারে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাতে পারে। ঠিক এ পর্যায়ে প্রেরিতদের লেখা চিঠিগুলো এ গল্পে স্থান পায়। এখানে প্রেরিতেরা প্রাথমিক খ্রিস্টানদের কাছে বর্ণনা দিয়েছেন কিভাবে রাজা যিশুর বিষয়ে সুখবর ইতিহাসকে বদলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে পুনর্গঠন করে। তারা বারবার পুরাতন নিয়মের গল্প এবং যিশুর জীবনের বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে বাইবেলের গল্পে ঢুকতে আমাদের আমন্ত্রণ জানায়। তাহলে পুরো মানবজাতি ব্যাবিলনীয় নির্বাসনে বন্দী হয়ে আছে, কিন্তু যিশু একটি নতুন বাসস্থান প্রস্তুত করতে এসেছিলেন। স্বার্থপরতা ও পাপের কারণে আমরা মিশরীয়দের মতোই বন্দী, কিন্তু যিশু আমাদেরকে প্রতিজ্ঞাত দেশে নেয়ার জন্য উদ্ধার পর্বের মেষ শিশুর মতোই মৃত্যুবরণ করলেন। আমাদের পুরাতন মনুষ্যত্বের শেষ গন্তব্য হল মৃত্যু, কিন্তু যিশুর পুনরুত্থান নতুন মনুষ্যত্বের জন্য এক নতুন ভবিষ্যতের দুয়ার খুলে দিল। আমরা বর্তমানে মন্দতায় পূর্ণ যুগে বাস করছি, কিন্তু যিশু ও পবিত্র আত্মার মধ্য দিয়ে এখানে একটি নতুন সৃষ্টির উদয় হয়েছে। এবার প্রকাশিত বাক্যে আসি, যেখানে পুরো বাইবেলের গল্পটি শক্তিশালী প্রতীক ও উপমার সাহায্যে একত্রিত হয়। যিশুকে হত্যা করা রক্তাক্ত মেষ হিসেবে তুলে ধরা হয়, যিনি পৃথিবীর স্বর্গীয় রাজা হিসেবে অধিষ্ঠিত। তিনি তার লোকদেরকে বন্দিদশা ও ব্যাবিলনের নির্বাসন থেকে মুক্ত করছেন। ব্যাবিলনের প্রভাবকে রুখতে গিয়ে হয়তো তাদেরকে হত হওয়া নেতার মতোই যন্ত্রণা ভোগ করতে হবে। যখন আপনি পুনরুত্থিত রাজাকে অনুসরণ করবেন, তখন মৃত্যুও নতুন সৃষ্টির সূচনাকে আটকাতে পারবে না। একটি নতুন জেরুসালেম, বাগান মন্দির হিসেবে যাকে এখানে দেখাচ্ছে, অর্থাৎ মানবজাতির প্রকৃত বাসস্থান। বাইবেলের শেষ পৃষ্ঠায় স্বর্গ ও পৃথিবীর পুনর্মিলন ঘটে। প্রথম পৃষ্ঠায় উল্লেখিত সেই নির্ধারিত কাজকে গ্রহণ করে নতুন মানবজাতি ঈশ্বরের ভালোবাসায় ও শক্তিতে এক হয়ে পৃথিবীর ওপর রাজত্ব করে। নতুন নিয়ম হল বিভিন্ন লেখার এক অসাধারণ সংকলন। এতে প্রেরিতদের আত্মসাক্ষ্য তুলে ধরা হয়েছে, যা আমাদেরকে পুনরুত্থিত যিশুর দিকে ফিরিয়ে নিয়ে যায়।
এবং প্রেরিতদের এই সাক্ষ্যগুলো একটি স্বর্গীয় আশার কথা প্রচার করে চলছে ঈশ্বরের আত্মার মাধ্যমে, প্রথম শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত। প্রতিটি পুস্তক দেখায় যিশু ও পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বর কিভাবে জগৎকে তার চূড়ান্ত সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছেন। আর তাই এই গল্পের শেষ আসলে আরেকটি নতুন গল্পের সূচনা, যা এখনও বলা হয়নি। আর এটাই হলো নতুন নিয়মের মূল বিষয়।